চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পায়তারা বন্ধের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকার আমরা একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি সেখানে আছেন। অভি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই কর্মসূচিতে আসলে ঠিক কি বলছেন অনশনরতরা? চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশন শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি যদি দেখাতে চাই, অর্থাৎ শ্রমিক ঐক্য পরিষদ সমস্ত কর্মচারী রয়েছেন, তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছিলেন যে চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল অর্থাৎ এনসিটি টার্মিনালটি দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পায়তারা বন্ধের দাবিতে কিন্তু তারা আজকের এই অনশন করছেন এবং সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। শ্রমিকরা দাবি করছিলেন যে এই বন্দরকে আসলে বিদেশিদের হাতে দেওয়া হলে সেটি বিভিন্ন পায়তারা এর আগে থেকে করা হচ্ছিল এবং সেটি বন্ধ করার জন্য তারা বিভিন্ন মাধ্যমে বন্দরকে চিঠি দিয়েছেন এবং মানববন্ধন করেছেন। আজকে এই অনশন তারা করছেন। তারা বলছিলেন অতি দ্রুত সময়ের মধ্যে এটি বাতিল করা না হয় তাহলে তারা আগামী দিনে আরো শ্রমিকরা বলছিলেন যে এর আগেও বিদেশিদের হাতে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সেটি মানুষকে বোঝানো হচ্ছে যে এই বন্দরকে যাতে করে বিদেশিদের হাতে দিয়ে বন্দর যে কার্যক্রম সেটি বাড়বে, আদৌ সেটি বাড়বে না বলে উল্লেখ করে যে সমস্ত কর্মচারী রয়েছেন শ্রমিকরা তারা বলছিলেন এতে করে মানুষ যারা কাজ করছিলেন তাদের কর্মসংস্থান হারাবে এবং মানুষ যে শ্রমিকরা রয়েছেন তারা বিভিন্ন মাধ্যমে তারা সমস্যার সম্মুখীন হবেন। এর আগে তারা বলছিলেন যে হালদিয়ার চর সহ যেই স্থাপনা বা ডিপি ওয়াল স্থাপনাগুলো অর্থাৎ এই টার্মিনালগুলো যেন বিদেশিদের হাতে না দেওয়া হয় এবং সেটি বন্ধ করার জন্য শ্রমিকদের আজকের এই অনশন এবং সেটি বিকেল পর্যন্ত চলবে এবং তারা বলছিলেন, আহ্বান করছেন সরকারের প্রতি যেন এটি অতি দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি বাতিল করা হয়। অভি, অনেক ধন্যবাদ আপনাকে।